আমার এই জীবনে যত সার্থকতা ছিল সমস্ত সার্থকতা আমার লাভ হয়েছে একটা কারণে। একটা লোক আছে নারায়ণগঞ্জে, সেই লোকটার নাম হচ্ছে শঙ্কর সাহা। আমার সাথে সাধু সঙ্গে যায়। এই লোকটা মদ্যপান করত, প্রচুর পরিমাণে মদ পান করত। এই লোকটার সন্তান ছিল না, তার একটা স্ত্রী ছিল, স্ত্রীটা বিয়োগ হয়েছে অল্প দিন আগে। তার স্ত্রী আমাকে ভাই বলে ডেকেছিলেন, আমার কাছে বিচার দিয়েছিলেন। আমি সেদিন চ্যালেঞ্জ করেছিলাম মনে মনে, যদি হরি কথা কৃষ্ণ কথার যদি শক্তি থাকে, যদি রাধারানীর কথার কৃপা থাকে, তাহলে একদিন না একদিন তুমি বৈষ্ণবে পরিণত হবে। সেই ভক্ত আজকে জানেন না, বৃন্দাবন যেখানে হয় তাকে কেউ আটকায় রাখতে পারে না। মত তো দূরের কথা, একটা বাজে কথা যেখানে হয় সেখানে এই ভক্ত কখনো উপস্থিত হয় না। এটা হচ্ছে আমার মানব জীবনের সার্থকতা। মানুষের পরিবর্তন যদি না হয় তাহলে ভাগবত শুনে কি হবে? পরিবর্তন যদি না হয় হরিনামের আসরে গিয়ে কি হবে? যেখানে যেখানে হরিনাম কীর্তন হয় সেই হরিনামের আসরে গিয়ে অনাচারী কাজগুলো হচ্ছে, আর ওখানে গিয়ে দেখাচ্ছি গড়াগড়ি দিয়ে যে কত কিছু করে ফেলছি। অথচ হরিনামের আগে ভাগবত দেওয়া হয় কেন? আমি কিভাবে যাব সেটার একটা প্রিপারেশন এই ভাগবত আপনাকে দিয়ে দিবে। এই প্রিপারেশনে যদি তুমি হরিনামের আসরে যাও তবে না তোমাকে হরি কৃপা করবে, হরির নামে কৃপা করবে। প্রিপারেশনটাই তো ঠিকভাবে নেওয়া হলো না। দেখবেন লীলা কীর্তন দেন, লীলা কীর্তনের আসরে প্রচুর ভক্ত হবে, হাজার হাজার ভক্ত। ভাগবত দিবেন, দেখবেন এইখানে বেশি একটা লোকজন উপস্থিত হয় না, কারণ এইখানে আসলে তো শিখে যাবে। এটাই তো সমস্যা, শিখলেই তো অসুবিধা। শিখে গেলেই যে আপনি উদ্ধার হয়ে যাবেন এই ভয়টা তো এই জীবের আছে। কারণ এই মায়া আমাদের উপরে এমন ভর করেছে, সঠিক জিনিসটা জেনেও আমরা সে জিনিসটা করছি না। যারা যারা স্মোকিং করেন তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে না এই কাজটা ভালো নয়। ভালো না হলে ওইটার প্রতি বেশি আসক্তি হয়ে যায় আমরা। এটাই তো সমস্যাটা, যেই কাজ ভালো নয় সেই কাজটার প্রতি বেশি আসক্তি। আমার সনাতন ধর্মের মধ্যে এত দ্বন্দ্ব কিসের? এই সনাতনীর মধ্যে এমন কোনো সনাতনী নেই যে কেউ বলতে পারবেন যে আমরা এই খারাপ জিনিসটাকে সাপোর্ট করি না। তারপর এই দ্বন্দ্বগুলো কিসের? বলে আমি এই গুরুর দীক্ষিত, আপনি ওই গুরুর দীক্ষিত, আপনি অমুক গুরুর দীক্ষিত, আপনার সাথে আমার মিলবে না। এই যে গুরুবাদী যে একটা শাসন চলছে আমাদের মধ্যে, কিন্তু আমরা একদিনও জানি না এর মীমাংসা। আজকে থেকে 550 বছর আগে পাবন অবতার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবাক করে দিয়ে ভক্তের ভূমিকায় অভিনয় করে আমাদের শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপস্থিত হয়ে নিত্যানন্দ প্রভুর সহিত ভক্ত সেবার প্রবর্তন করেছেন, এবং তারাই হচ্ছেন সাধু, তারাই হচ্ছেন গুরু। এই সাধু গুরু আমরা ধ্বনি দেই, সাধু গুরু বৈষ্ণবপতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন। এই সাধু হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর গুরু হচ্ছে আমার নিত্যানন্দ মহাপ্রভু। সাধু গুরু, এই সাধু গুরু দুইজন উপস্থিত হয়ে একত্রিত হয়ে যত মত যত পথ সমস্ত পথকে একত্রিত করে দিয়ে একটা মন্দিরের নিচে এনে শুধু বলেছিলেন, একটাই দাবি ছিল প্রাণের ভাই নিত্যানন্দ মহাপ্রভুর। নিতাই বলেছিলেন তোদের যা গেছে তো গেছে, খেদ করিস না মন তাই নিয়ে, সমস্ত কিছুকে বাদ দিয়ে শুধু দুটি বাহু তুলে একবার বদনে হরি বলো, তাহলেই তোদের কৃপা করে দিব। ওই শ্রীধাম বৃন্দাবনে ভাগবতে কি হয় দেখুন। ওই শ্রীধাম বৃন্দাবনে একজন রাজা গিয়েছিলেন বৃন্দাবন ধাম দর্শন করবে। রাজারা বৃন্দাবনে গেলে কি হয়, তার প্রহরীদের নিয়ে যায়। একটা রাজা জমিদার যেখানে যায় প্রহরী ছাড়া কিন্তু যায় না। এই জমিদারও তার বাহিরে নয়, 100 জন প্রহরী নিয়ে গোলা বারুদ নিয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে প্রবেশ করার পরে বিভিন্ন তীর্থে তীর্থে তিনি ঘুরে বেড়ায় বৃন্দাবনের, এই দেখছে সেই দেখছে। সমস্ত কিছু দেখে ওই রাজার গায়ে একটি স্বর্ণ পঞ্চালিকা ছিল। স্বর্ণ তো চিনি আমরা, পঞ্চালিকা শব্দের অর্থ হচ্ছে চাদর। এই রাজা একটি স্বর্ণের চাদর গায়ে দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। যখনই স্বর্ণের চাদর গায়ে দিয়ে বৃন্দাবনে গেলেন, আপনারা এখানে যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন নিধুবন এবং নিকুঞ্জবনের কথা। এই নিধুবন নিকুঞ্জবন জাগ্রত শ্রীমতী রাধারানী উপস্থিত থাকে। কারণ আমি একটা প্রমাণ পেয়েছিলাম, যখন আমি নিধুবনে যাব তার আগে আমি বলেছিলাম ওই সাধুকে যে আমাদের নিয়ে গিয়েছে, সেই সাধু বলছে যে আপনি প্রভু কি চান আপনি বলেন।
আমি বলেছি প্রভু যখন নিধুবনে আসব তখন বলবেন আমি কিছু আলতা সোনু পাউডার কসমেটিক্স কিছু কিনবো শ্রীমতী রাধারানীকে দেবার জন্যে। এখানে নাকি রাধারানী রাত্রেবেলা আসে। আশ্চর্য ব্যাপার, এই বিশাল একটা বিল্ডিংয়ের ঘর, সেই ঘরের মধ্যে আলতা সোনু পাউডার ভুর হয়ে যায়, একদম সন্ধ্যাবেলা ভরে যায় পুরা মন্দিরটা। তালাটা মেরে চলে আসে, পরের দিন সকালে নাকি সমস্ত কোটাগুলো এলোমেলো হয়ে থাকে। তারা বিশ্বাস করে রাধারানী এসে এইগুলো ব্যবহার করে থাকেন। তাই আমার একটু বাসনা হয়েছিল আমিও কিছু কিনে দিব, কারণ এই অধমকে দিয়ে তো সেবা হলো না, একটুখানি যদি কিছু দেই, রাধারানী যদি কৃপা করে। আমি তো আর নিধুবন যাইনি কখনো, আমি চিনি না। হঠাৎ করে দেখলাম বিশাল লাইনে দাঁড়িয়ে গেলাম, জানি না যেটা নিধুবন। যখন প্রবেশ করেছি আমি আমার সহধর্মিনীর সাথে কথা বলতেছিলাম কি একটা নিয়ে, তখন ওই সাধু বাবাজি আমাকে বললেন প্লিজ কথা বলবেন না, এটা নিধুবন, এখানে সাউন্ড করা যায় না। আমি বললাম নিধুবনে আসলেন, আমাকে বললেন না যে আমি যে কিছু কিনে দিব সেটা দিতে পারলাম না। বলেছে আর কেনার সময় নেই, এখন যদি লাইন ক্রস করেন তাহলে আবার 2 ঘন্টার পিছনে পড়ে যাব। তাহলে কি করা যাবে? বলছে আপনি কিছু প্রণামী দিয়ে দিন। এত ভিড়, সেই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর ওই প্রধান মন্দির, সেই মন্দিরের সম্মুখে গিয়ে প্রণাম করে আমি কিছু প্রণামীর টাকা, আমি কত দিয়েছি বলবো না, আমি কিছু প্রণামীর টাকা আমার মিসেস হাত দিয়ে ওই ভিতরে থাকা সাধুর হাতে দিলেন। সাধুর হাতে এরকম সবাই কারি কারি টাকা দিচ্ছে, কেউ 1000 টাকা, 2000 টাকার নোট, 5000 টাকা, 10,000 টাকা পর্যন্ত অনেক বৈষ্ণবেরা দিয়ে দিচ্ছে ওইখানে। নিয়ে নিয়ে এইরকম করে ঢিল মেরে ফেলে দিচ্ছে ওই সাধু টাকাগুলো। আমারটাও তদ্রূপ রাখলেন, কিন্তু আশ্চর্যের বিষয় আমি আলতা সোনু তাকে দিতে পারলাম না, কিন্তু শ্রীমতী রাধারানীর ওই ভক্ত কৃপা করে আমার মিসেস এমনি করে হাত দিয়ে উঠিয়ে অনেকগুলো আলতা সোনু পাউডার তার হাতের মধ্যে দিলে, মা তুমি এইগুলো নিয়ে ব্যবহার করো। আমি আর কি বুঝে নিব বলেন? আমার তো সেই জ্ঞান নেই বোঝার মতো। সেই জিনিসগুলো এনে প্রসাদের মতো আমাকে আমার স্ত্রী বললেন এই জিনিসগুলো আমি কি করবো, এত ব্যবহার করার সাহস নেই, এটা তো রাধারানীকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমি বলেছি রাধারানী শুধুমাত্র ভক্তদেরকে ভালোবাসে, একমাত্র রাধারানী, এই জন্যই কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে যে রাধারানী আমার ভক্তকে ভালোবাসে, তাই রাধারানীকে কৃষ্ণ বেশি ভালোবাসতেন। আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ। তোমরা আমার সেবার জন্য ব্যস্ত হচ্ছ কেন? আমি যে ভালোবাসি আমার ভক্তকে যে সেবা দেয়। তাই আমার মিসেসকে বলেছিলাম এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে রাধারানীর ভক্তের সেবায় এই জিনিসগুলো সব লাগিয়ে দাও। সমস্ত কিছু ঘুরে ঘুরে বৈষ্ণবদের হাতে হাতে তুলে দেওয়া হয়েছিল। আমি বলবো মহাসম্পদ। আজকে সেই বৃন্দাবন ধাম মাঝে ওই জমিদার গিয়ে যখন নিধুবনে দাঁড়ায়, তৎক্ষণাৎই নিধুবনের একটা বানর এসে তার গায়ে থেকে এই শালটাকে টেনে নিয়ে গেল। শালটাকে নিয়ে ওই ব্যক্তিটাকে কি বুঝাতে চাইলেন? স্বর্ণের পঞ্চালিকা, এই স্বর্ণের যে অহংকার, এই অহংকারটাকে ত্যাগ করতে হবে। আমরা তো অনেকেই জানি শাখার সাথে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে আমরা পড়ি। আমার মিসেসেরও একটা ছিল, সেটাকে এই তত্ত্ব জানার পরে আমি ভেঙে ফেলেছি। এখনো পর্যন্ত শাখার সাথে স্বর্ণ দিয়ে আমরা পরে থাকি। শাখা হচ্ছে মাধুর্য আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য আর মাধুর্য এটা হচ্ছে এপিট আর ওপিট। আপনি ঐশ্বর্য আর মাধুর্য একত্রিত যখন করে দিচ্ছেন তখন কিন্তু সংসারে গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। আর আমরা বলি অহেতুক আমার সংসারে কেন গণ্ডগোল হয়? এই গণ্ডগোলগুলো তো আমি পাতাচ্ছি, আমারই সৃষ্ট এই গণ্ডগোল, তাই আমাকেই ভোগ করতে হচ্ছে। শঙ্খ হচ্ছে মাধুর্যময়, মাধুর্যময় শঙ্খের সাথে ঐশ্বর্যময় স্বর্ণকে মিশিয়ে দেওয়া হচ্ছে। কেন স্বর্ণটাকে আলাদা ব্যবহার করা যায় না? এটি কি সৌন্দর্য কমে? আপনার যদি শখ থাকে এটি কি সৌন্দর্য কমবে? সৌন্দর্য কমবে না, সৌন্দর্য বেড়ে যাবে। কিন্তু মাধুর্যের সাথে আমরা এই স্বর্ণকে ঐশ্বর্যকে মিলিয়ে দিচ্ছি। যেমন রাধাকৃষ্ণের যেখানে সেবা হয় সেখানে লক্ষ্মী মায়ের সেবা করা যায় না। লক্ষ্মী হচ্ছে মাধুর্য প্রেম, ঐশ্বর্য প্রেম, আর রাধারানীর হচ্ছে মাধুর্য প্রেম। মাধুর্য আর ঐশ্বর্য যেহেতু একত্রিত হয় না, তাই লক্ষ্মী মায়ের সেবা কখনোই রাধারানীর সাথে সেবা করা সম্ভব নয়। কিন্তু সেই ভুলটাই আমরা করি, এই ভুলটাই আমরা মন্দিরে করছি। গুরুদেব আসলে জিজ্ঞেস করি না, গুরুদেব তুমি আমার মন্দিরটা একটু সাজিয়ে দিয়ে যাও, কারণ গুরুদেবকে ধরেছি তো তাকে সেবা করাবো বলে, গুরুদেবকে ধরেছি তাকে খাওয়াবো বলে, গুরুদেবকে ধরেছি কে কত তেল মালিশ করতে পারি সেই জন্য। আসলে গুরুদেবকে ধরেছি ওই জন্য নয়, গুরুদেবকে আমি ধরেছি ঘুম থেকে ওঠার পরে
ঘুমানো পর্যন্ত এই ভক্তের করণীয় কর্তব্য কোনটি, এই পথটা শুধু জানার জন্যে গুরুদেবকে জিজ্ঞেস করা হয় না। তাই তো নিত্যানন্দ সেবাশ্রম থেকে আমরা শুরু করেছি, যখনই একটু সময় পাই অযাচিতভাবে এই জীবের ঘরে ঘরে গিয়ে গিয়ে দেখি কে কীভাবে পূজাশ্রা করছো তোমরা, সেই মন্দিরটাকে ঠিক করে দেওয়ার একটুখানি চেষ্টা করি। আমি ঠিক করার কেউ নয়, শাস্ত্র ঠিক করে দিয়েছে, সেই মতে বলি আপনি এই সাধুকে এখানে রাখেন, গুরুদেবকে এখানে রাখেন, দেবতাকে এখানে রাখেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার ঘরে যদি 5টা দেবতা থাকে, 5টা দেবতা কি একই নৈবেদ্য গ্রহণ করে? 5টা দেবতাকে আপনি 5টা প্লেট দিলেন, 5টা প্লেটে যখন আপনি প্রসাদ দিবেন, 5টা দেবতার প্লেটের ওই প্রসাদ নিবেদন করার জন্য 5টা মন্ত্র রয়েছে। আপনি দুর্গা মায়ের যে মন্ত্র, কালী মায়ের সে মন্ত্র নয়, কালী মায়ের প্রসাদের যে মন্ত্র, সরস্বতী মায়ের সে মন্ত্র নয়, লক্ষ্মী মায়ের সে মন্ত্র নয়। এখন লক্ষ্মী মাকে আহ্বান করে ঘরে নিলেন, আর প্রসাদটা সামনে দিলেন লক্ষ্মী মায়ের, কিন্তু নিবেদন করছেন গুরুর দেওয়া মন্ত্র দ্বারা। গুরু পরম্পরায় পরমেশ্বর ভগবান এই প্রসাদ লাভ করে, গুরু পরম্পরায় যারা গুরু ধরেছেন। কিন্তু লক্ষ্মী মায়ের প্রসাদ আপনি কোথা থেকে দিলেন? লক্ষ্মী মাকে ডেকে আপনার ঘরে নিলেন, অথচ বছরের পর বছর লক্ষ্মী মাকে না খাওয়ায় রাখছেন আপনারা। এই জন্য লক্ষ্মীর কৃপা আমাদের কপালে জোটে না। আজকে আমাকে যদি নিমন্ত্রণ দিয়ে আপনার ঘরে নেন, নেওয়ার পরে যদি আমাকে না খাওয়ায় আপনি রাখেন, আমি মনে মনে কষ্ট পাবো না যে লোকটা কেন আমাকে ডেকে আনলো, আমি না খেয়ে থাকছি কেন? তার চেয়ে তুমি না ডাকলে সেটাই ভালো ছিল। লক্ষ্মী মা, তোমার মন্ত্র জানি না, তোমার পূজা আমি করতে পারবো না, আমাকে তুমি এমনিই কৃপা করো, সেটা সবচেয়ে বেশি ভালো ছিল। এই ভুলটার কারণে আজকে আমাদের এই দশাগুলো কাটছে না। কালীমাকে ঘরের মধ্যে নিছি, কালীমার প্রসাদের মন্ত্র জানি না, কালীমাকে প্রসাদ দিচ্ছি কালীমায়ের মূর্তির সামনে, কিন্তু মন্ত্র জানি না, নিবেদন করতেছি গুরুদেবের মন্ত্র দ্বারা। গুরুদেবের মন্ত্র দ্বারা নিবেদন করলে পরমেশ্বর ভগবান পায়। যদিও ভগবান বলেছেন যে আমাকে পূজা দিলে আর কারো দেওয়ার দরকার নেই, সমস্ত পূজা আমার চরণে দিলে সবাই সে পূজা পায়। সবাই যদি পায় এ বিশ্বাসই করেন, তাহলে কালী মূর্তিটা আপনার ঘরে নেওয়ার দরকারটা কি? যেহেতু নিয়েছেন, ওই মন্ত্র আপনাকে জানতে হবে। যারা যারা লক্ষ্মী পূজা করবেন, তাদের লক্ষ্মীর পাইচালি নামক একটা গ্রন্থ আছে, ছোট্ট একটা চটি বই, মাত্র 10 টাকা দাম। এই বইটা কিনে আপনি পড়ে তারপর লক্ষ্মী মাকে স্থাপন করুন। প্রতি বৃহস্পতিবার আপনি ঘট বসান, ঘট বসানোর মন্ত্র আছে। কয়দিন ঘট বসিয়ে মন্ত্র পাঠ করে আপনি লক্ষ্মী মাকে সেবা দিয়েছেন? আপনি যে লক্ষ্মী মাকে আজকে দোষ দিচ্ছেন যে আপনার সম্পদ বাড়ছে না কেন, কিন্তু পূজাটাই তো ঠিকভাবে দেওয়া হচ্ছে না। লক্ষ্মী মায়ের পূজার মন্ত্র জেনে যান। লক্ষ্মী মায়ের সম্মুখে পূজা দিয়ে সকলেই বদনে 10 বার পাঠ করবেন, ওং শ্রী লক্ষায় নম, ওং শ্রী লক্ষায় নম, ওং শ্রী লক্ষায় নম। এই মন্ত্র 10 বার পাঠ করলে লক্ষ্মী মায়ের প্রসাদের নিবেদন করা হয়ে যায়।